আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কক্সবাজারে পাতলিখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন বাজেটের ৭টি পণ্যের উপর কর ছাড়ের পরও অখুশি বিরোধী দল। আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে, বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ গন্তব্য বানাতে চায় সরকার। প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই সংস্কার আর আর্থিক সহ সব খাতে সুশাসন। Gives us the credit that we deserve in the quantity, quality and volume of our talent, our work and our commitment to rule-based world order. We are working around the clock to open new markets and secure supply chains. In our first 100 days, we have seen an exceptionally positive response from all. বিশ্বকাপে নেইমারহীন এক্সামিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ, কাউন্টার অ্যাটাকিংয়ে অ্যাটলাস সিংহদের শক্তি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাগেজ হারানোকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর সংঘর্ষ, আহত 5। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করতে নানা অজুহাত খুঁজছে ইসরায়েল। মন্তব্য আরাকচির। কদিনের মধ্যেই স্বাক্ষরিত হতে পারে সমঝোতা স্মারক। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জনগণের স্বস্তির জন্যই প্রস্তাবিত বাজেট। 7টি নিত্যপণ্যের উপর থেকে কর প্রত্যাহার করায় বাজেট ঘোষণার পরও দাম বাড়েনি। কক্সবাজারে পাতলিখাল পুনর্খননের পর এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অভিযোগ, যে বাজেটে মদের দাম বাড়ানো হয় সেই বাজেটও মানে না বিরোধী দল। বলেন, দেশে অস্থিতিশীলতা ছড়ানো আর মানুষকে বিভ্রান্ত করাই তাদের উদ্দেশ্য। কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবিকে সঙ্গে নিয়ে আল আমিন তালুকদারের ক্যামেরায়। বাজারে ভোর থেকেই টানা বৃষ্টি, বৈরী আবহাওয়ার মধ্যেই ছাতা মাথায় কিংবা কাক ভেজা হয়ে অপেক্ষায় নেতাকর্মীরা। উপলক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন। বেলা 10:30 নাগাদ পৌঁছান সরকার প্রধান। উদ্বোধন করেন PM খালি ইউনিয়নের পাতালি খাল পুনঃখনন কার্যক্রম, যা 1979 সালে খনন করেছিলেন তাঁরই পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কক্সবাজারের দুঃখ, বাকখালী নদী থেকে এই খালের উৎপত্তি, যা পুনঃখননের মাধ্যমে শুষ্ক মৌসুমে থাকবে স্বাভাবিক জল প্রবাহ। প্রভাব পড়বে উৎপাদনের অর্থনীতিতে। পরে পথসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোটের কালির দাগ মোছার আগেই খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা চিকিৎসা ব্যয় কমানোর মতো জনস্বার্থ সংশ্লিষ্ট নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে সরকার। জানান, 7টি পণ্যের উপর কর প্রত্যাহার করায় বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দাম বাড়েনি। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। সরকার প্রধান বলেন, দেশের মানুষকে ভালো রাখতেই এই বাজেট প্রস্তাবনা, কিন্তু বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি এবং মানুষকে বিভ্রান্ত করতে চায়। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। জনগণই বিএনপির বড় শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে তাঁর সরকার। যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ গন্তব্য বানাতে চায় সরকার। সেজন্য রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই সংস্কার আর আর্থিক সহ সব খাতে সুশাসন নিশ্চিত করার কথা জানিয়েছেন নীতি নির্ধারকরা। পাশাপাশি রাজনৈতিক প্রতিশ্রুতি, নীতি কৌশল বাস্তবায়িত হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে আলাদা কমিশন গঠন করছে সরকার। আঞ্চলিক সংযোগ ও সহযোগিতা বাড়ানো বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তারা। অর্থনৈতিক কূটনীতি বিষয়ক সম্মেলনে উঠে আসে এসব প্রসঙ্গ। বাণিজ্য ও প্রবৃদ্ধি বাড়াতে অর্থনৈতিক কূটনীতি কিভাবে কাজ করবে সেই পথ নকশা খুঁজতে এই সম্মেলন। আয়োজক পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডা। সরকারের মন্ত্রী, উপদেষ্টা আর সিনিয়র কর্মকর্তা ছাড়াও এতে যোগ দিয়েছিলেন ঢাকার বিদেশি মিশন ও উন্নয়ন সংস্থার প্রধান এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উদ্বোধনী অধিবেশনেই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন বিডা চেয়ারম্যান। পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেন কিভাবে কূটনীতিতে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন তথা বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা। We fully recognize that economic resilience needs to be built on firm grounds. Therefore, our immediate priority is to restore full confidence and trust. We want to assure our citizens, our local business community, and our international partners that Bangladesh is stable, predictable, and open for business. এ সময় জনগণের কল্যাণ দলের ও সরকারের অগ্রাধিকার বলে জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী। To transform Bangladesh into a self-reliant, resilient, industrial country where every citizen is offered a fair share in prosperity and dignity. পররাষ্ট্র সচিবের সঞ্চালনায় প্রথম অধিবেশনে বিনিয়োগ ও অর্থনীতির সাথে কূটনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করেন নীতি নির্ধারকরা। সে সময় আসে কানেক্টিভিটি বাড়ানোর পাশাপাশি সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার। We must be capable, we must have competencies built in to translate this regional cooperation and connectivity into tangible trade agreements. We are actually trying to build a bridge between the investors, our development partners, our friends. We facilitate the private sector, the NGO and the development partners to play their role and ensure that we achieve the ultimate goal, which is the empowerment and integration of all the communities in Bangladesh's development. অপর অধিবেশনে সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সাথে কিভাবে নীতি সমন্বয় করা হবে তার ব্যাখ্যা তুলে ধরেন অর্থমন্ত্রী। None of the financial institutions in Bangladesh are going to have any political appointment. But it's difficult to find good professionals, I have to admit. We are going to have a task force who will oversee these deregulations that we have promised and recommended. এই সম্মেলনে অংশগ্রহণকারী কাপ 2026 এর খবর। নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশনে নামতে হচ্ছে ব্রাজিলকে। সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভোর রাতে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে জয় দিয়ে হেক্সা মিশন শুরুর প্রত্যাশা কোচ কার্লো আনচেলত্তির। বিপরীতে ইনজুরির দুশ্চিন্তার কারণে হলেও সলিড ডিফেন্সে সেলেসাওদের রুখে দিতে প্রস্তুত আফ্রিকান চ্যাম্পিয়নরা। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ। এই ধাক্কা ব্রাজিল শিবিরে নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে সেলেসাওদের, যদিও তাতে মোটেও বিচলিত নন কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ারা হবেন তুরুপের তাস। সব মিলিয়ে সেলেসাওদের গতি এবং স্কিল মরক্কোর ডিফেন্স গুড়িয়ে দিতে প্রস্তুত। তবে আফ্রিকান চ্যাম্পিয়নদের মতো কাউন্টার অ্যাটাকিং দলের সামনে একটু অসতর্ক হলেই বড় মাসুল গুনতে হতে পারে সেলেসাওদের। হাইলাইন ডিফেন্স খেলে আক্রমণ সাজাতে গিয়ে তৈরি হতে পারে শূন্যতা। যদিও হেক্সা মিশনে পূর্ণ শক্তি নিয়ে শুভ সূচনা চান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। প্রতিটা বিভাগে আমাদের সেরা পারফর্মটা করতে হবে। আধুনিক ফুটবলে ছোট দল বলতে কিছু নেই। মরক্কো আফ্রিকার অন্যতম সেরা দল। আমরা প্রস্তুত আছি নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপে ভালো একটা শুরু করতে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে